বাংলাদেশে ফ্রিল্যান্সিং করছেন কিন্তু আন্তর্জাতিক পেমেন্ট সরাসরি দেশে আনা নিয়ে চিন্তায় ঘুম হারাম, কিংবা বিদেশে ছোটখাটো কেনাকাটা বা ফি পরিশোধ করতে গিয়ে বারবার ঝামেলায় পড়ছেন? আপনার জন্য যুগান্তকারী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে এলো বাংলাদেশ ব্যাংক। দেশে পেপাল ও পেওনিয়ারের মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম চালুর আইনি পথ এখন পুরোপুরি উন্মুক্ত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নির্দেশনার মূল উদ্দেশ্য হল দেশের আন্তর্জাতিক সেবামুখী বাণিজ্যকে আরও সহজ করা, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সার্বিক বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা। বাংলাদেশ ব্যাংক একটি নতুন ব্যাংক মধ্যস্থকারী কাঠামো বা ব্যাংক ইন্টারমিডিয়ারি ফ্রেমওয়ার্ক প্রবর্তন করেছে। সহজ কথায়, এখন থেকে দেশের তফসিলি ব্যাংকগুলো সরাসরি আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বা অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে। অনেকে ভাবছেন এই পেমেন্ট সুবিধা কিভাবে কাজ করবে। নতুন নির্দেশনা অনুযায়ী ফ্রিল্যান্সার, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকগুলো ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট বা সংক্ষেপে ডিভিএ নামের ডিজিটাল ওয়ালেট সুবিধা চালু করবে। তবে এই ডিভিএ হিসাবগুলো সরাসরি কিংবা অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে না। প্রতিটি গ্রাহকের ডিজিটাল ওয়ালেট সংশ্লিষ্ট ব্যাংকের একটি মূল সেটেলমেন্ট অ্যাকাউন্ট বা মাস্টার ডিভিএর সঙ্গে সরাসরি যুক্ত হবে। আর্থিক নিরাপত্তা ও সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে ব্যাংকগুলো রিয়েল টাইম লেনদেন মনিটর করবে এবং প্রতিটি ফ্রিল্যান্সার বা গ্রাহকের জন্য পৃথক হিসাব সংরক্ষণ করবে। আপনার অ্যাকাউন্টে জমা থাকা অব্যবহৃত অর্থ ব্যাংকের নিরাপদ নিয়ন্ত্রণে থাকবে, যা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমন্বয় বা ফেরত পাওয়া যাবে। এই সুসংবাদ শুধু ফ্রিল্যান্সারদের জন্য নয়, সর্বসাধারণের দৈনন্দিন আন্তর্জাতিক লেনদেনেও আনবে বিশাল পরিবর্তন। নতুন ব্যবস্থার অধীনে ব্যক্তি, উদ্যোক্তা ও আইটি পেশাদাররা তাদের বৈদেশিক মুদ্রা বৈধভাবে ব্যবহার করতে পারবেন। চিকিৎসা, ব্যক্তিগত কিংবা সরকারি কাজের ভ্রমণের জন্য অনুমোদিত ট্রাভেল কোটার অর্থ এই ওয়ালেটের মাধ্যমে খরচ করা যাবে। অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটা, সফটওয়্যার কেনা বা বিভিন্ন ফি পরিশোধে প্রতি লেনদেনের সর্বোচ্চ $300 পর্যন্ত পেমেন্ট করা যাবে। এছাড়া আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ ফি, ভিসা প্রসেসিং ফি এবং বিদেশের হোটেল বুকিং এর মতো গুরুত্বপূর্ণ পেমেন্ট এখন থেকে ঘরে বসেই এই ডিভিএ ওয়ালেটের মাধ্যমে সহজে মেটানো যাবে। নতুন এই নীতিমালা বাংলাদেশের আইটি খাত এবং এক্সপোর্ট রিটেনশন কোটা ও আরএফসিডি হিসাবধারীদের জন্য এক বিশাল সুযোগ তৈরি করল। রপ্তানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা তাদের আন্তর্জাতিক ব্যবসায়িক খরচে এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশের লাখো লাখো ফ্রিল্যান্সার তাদের কষ্টার্জিত অর্থ কোনো থার্ড পার্টি ঝুঁকি ছাড়াই সরাসরি দেশে আনতে পারবেন, যা দেশের রেমিটেন্স প্রবাহকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি বাংলাদেশে আসা বিদেশি পর্যটকরাও এখন দেশের অভ্যন্তরীণ দোকানে ডিজিটাল উপায়ে পেমেন্ট করার সুবিধা পাবেন। তবে গ্রাহকদের সুরক্ষার স্বার্থে নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করেনি কেন্দ্রীয় ব্যাংক। সেবা চালুর আগে যে কোনো ব্যাংকে তাদের টেকনিক্যাল সক্ষমতা ও সিকিউরিটি অবকাঠামোর অনুমোদন বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধ, কেওয়াইসি এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কঠোর নিয়ম মেনে এই আন্তর্জাতিক সেবা পরিচালিত হবে।